কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না তার দল। তিনি আবারও বলেছেন, সরকারে থেকে দল গঠন মানবে না জনগণ। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শনিবার বিকেলে উপহার সামগ্রী বিতরণ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আগামীতে জাতীয় নির্বাচন, ছাত্রদের ব্যানারে নতুন দল গঠন ও কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনা সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এ সময় নতুন দল গঠন নিয়েও বক্তব্য দেন মির্জা ফখরুল। সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না, অবিলম্বে তা বন্ধের দাবি জানান। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একই ইস্যুতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।